এই আমার পঙ্কজালয়া কমলা, এ মৃন্ময়ী মা নয়, লোককান্ত কান্তা বরদা, চিন্ময়ী শুভদা, নরনারায়ণ সঙ্গিনী নারায়ণী। মা আমার স্নেহ স্নিগ্ধতার বৈদুর্য বিকাশ, মাতৃমমতার মাতা, করপুট বদ্ধাঞ্জলি হয় ভক্তের। মানে যে বুঝেছে তার প্রণাম করতে গিয়ে চোখ বুঝে একবার দেখে, মনুষ চক্ষু দিয়ে দর্শন করে নেয় মাতৃ আবির্ভাবের চিত্রটি। রাত তখন ভোর ভোর। ত্রিনয়নী দেবী স্বপ্ন দেখছেন কি সুন্দর রাত। চন্দ্রালোকের চুনকাম পড়েছে আকাশে, আকাশে মাটিতে সর্বত্র চকচকে ধপধপে পেলব মধুর এক আলোকলোক। ভাবলেন, আহা, এমনিটি তো কোজাগরের রাত। ইতিউতি চাইলেন একটু, দেখলেন ঠিকই ধরেছেন তিনি। ঘরের রোয়াক আর উঠোন আলপনায় ভরা, নিকোনো শুকনো মাটির উপরে জলজল করছে শ্বেত কারুকাজের রেখাগুলো। ঘরের মধ্যে উঁকি দিলেন ত্রিনয়নী। ওই তো ঘরের মধ্যে বসে গিয়েছে লক্ষ্মী পুজো করছেন মা। ঘরের বারান্দায় বসে গেলেন তিনি পুজো দেখতে। আহা, কি সুন্দর লক্ষ্মী! মূর্তিও নয়, পটও নয়, নকশা আঁকা পিঁড়ির উপর লাল চেলিতে ঢাকা লক্ষ্মীর ঝাঁপি। তারই কি রূপ, আর কি সূচি সুন্দর পরিবেশ! তা না হবে কেন? ও কি আর শুধু ঝাঁপি? ওরই মধ্যে লক্ষ্মী আছেন যে। কড়ির মালায় সাজানো ওই লাল পেটিকার মধ্যেই তো লুকিয়ে আছেন শতদল বাসিনী বিষ্ণুবল্লভা। ত্রিনয়নীর নয়ন মুগ্ধ হয়ে গেল। এবার চকিত হলেন ত্রিনয়নী। পদ্মের পাপড়ি ঠেলে মাথা তুলে দিয়েছে কি যেন। ওই যে বেরিয়ে এলো ঝাঁপি থেকে ফুটফুটে টলটলে একটি মেয়ে। যেমন সুন্দর তনু, তেমনি সুন্দর মানিয়েছে তার আভরণ। কপালে সিঁদুর, পায়ে আলতা, পরনে লাল শাড়ি। কি অনাড়ম্বর, অথচ কি মনোহর! দেবী কল্পনার প্রত্যক্ষ পট। লক্ষ্মী দেখে চমৎকৃত হলেন ত্রিনয়নী। কিনি কিনি রবে নূপুর বেজে উঠল এবার। লক্ষ্মী এগিয়ে আসছেন ধীরে ধীরে, এক পা দু পা করে চলে এলেন একেবারে ত্রিনয়নীর গায়ের কাছে। বিস্মিত ত্রিনয়নী অবাক। লক্ষ্মী যেন এগোতে এগোতে ঢুকে পড়লেন তাঁর দেহের মধ্যেই। চমক লেগে ঘুম ভেঙে গেল ত্রিনয়নীর। ত্রিনয়নী ছিলেন পূর্ণগর্ভা। পরদিন উষা লগ্নে সন্তান প্রসব করলেন তিনি। ভূমিষ্ঠ হল এক অপরূপ কন্যা সন্তান। ত্রিনয়নীর চোখে তখনও সেই লক্ষ্মীর আবির্ভাব। কানে শুনতে পাচ্ছেন তখনও সেই নূপুর ধ্বনি। মিলিয়ে দেখলেন একেবারে সেই লাল শাড়ি আর মল পরা ফুটকি, সেই কালো কুচকুচে কোঁকড়ানো চুল আর সেই দুগ্ধাল লপ্ত তনুবর্ণ। কপালে খয়েরের টিপ, পদ্ম পায়ে আলতার পোঁচ। ঠিক সেই স্বপ্নে দেখা মেয়েটি, সেই বাপ মায়ের ঘরের ফটকি, আর এই শ্বশুর ঘরের ষোড়শী, সেই বৈকুণ্ঠবাসিনী কমলা সনা কমলা, সেই চিরন্তনী বড় পার্শ্বভাগিনী লোকপতি মনমনসা লোকমাতা।
মা আমার একা নয়, মা আমার দুইয়ের এক। দেবগৃহে ধূপ গন্ধ, আর ঠাকুরপুরে সরসী দেবী। যেমন উত্তর আকাশ আর ধ্রুব নক্ষত্র, প্রদীপ আর প্রদীপ বন্ধি। তোমার কি দেখেছি? দেখেছি তোমার স্বভাব, দেখেছি তোমার প্রভাব। স্বভাবে স্নেহ বিকিরণ, প্রভাবে চিত্ত শোধন। তুমি শান্তা, স্নিগ্ধ, কোমলা। তুমি শুদ্ধা, শোভনা, শ্রীমতী। তুমি সেবা, শোভা, লাবণ্য, কীর্তি, বুদ্ধি, দীপ্তি। তুমি সম্পদ, সৌভাগ্য, সরস্বতী। সার কথায় তুমি সরসী, সরোজ বাসিনী লক্ষ্মী। অন্তরের মানুষটি ঘুরে বেড়াচ্ছে বাইরে বাইরে। লোকনাথ সঙ্গ বিতরণ করছেন লোকালয়ে। অতন্দ্র লীলাবিলাস চলেছে ঠাকুরের। শুধু কীর্তন, নর্তন আর লোক নিয়ন্ত্রণ। লোক সংগ্রহ করছেন ধর্মের বাস্তুতে। ধর্মের ভীতি ভেঙে দিচ্ছেন, চূর্ণ করে দিচ্ছেন অপধারণার আবরণ। ধর্মের তত্ত্ব যে গুহায় রয়েছে, সেখানে জেলে দিলেন একটা সুলভ দেশলাইয়ের কাঠি। অমনি তত্ত্বের তমসা হলো অপসারিত। দুর্বোধতার চিকের কাঠি খসে পড়ল এক নিমেষে। একটা শক্ত সংক্ষিপ্ত বস্তু দিলেন মুঠির মধ্যে। সোজা কথাই জেনে রাখো, যা বাঁচিয়ে রাখে আর বাড়িয়ে তোলে তাই ধর্ম। জীবন বৃদ্ধির ধৃতি কৌশলটুকুই এর মর্ম। বেঁচে থাকো, সুস্থ থাকো, শুধু একা নয়, সবাইকে নিয়ে, সর্বভূত পরিবেশ নিয়ে। এই হলো জীবন। আর জীবনের উত্তর কাণ্ড হলো বৃদ্ধি। বলতে পারো জীবন যজ্ঞের হব্যবাহ। বহ্নি যেমন অগ্নির প্রমাণ, বৃদ্ধি তেমনি জীবনের। জগৎ আর কিছুই নয়, জীবনের এক মহাপ্রবাহ, সত্তার ক্রমস্ফূর্তির এক ধারাবাহিকতা। তাই বলেন বাঁচা আর বাড়া, অস্থি আর বৃদ্ধি যেমন জলবৃত্ত আর জলবৃত্তির ব্যাপ্তি। পুকুরের মাঝখানে একটা ঢিল পড়ল, অমনি স্পর্শবিন্দুকে কেন্দ্র করে আতর প্রসারিত হয়ে চলল বৃত্তের পরিধি। যেই অস্তিত্বের সূত্রপাত হলো, অমনি এগিয়ে চলল ক্রমোৎকর্ষের লীলা বিভঙ্গে। সুতরাং বেঁচে থাকলে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে চলবে বৃহত্তমের দিকে, পৌঁছে যাবে বৃহদাশয়ের অশোকচ্ছায়াশ্রমে। তখন তখন আর আকাঙ্ক্ষা নেই, শোক নেই, দুঃখ নেই, তাপ নেই। তখন উত্তীর্ণ হয়ে গেলে ব্রহ্মবীজ প্রদের পদপকুলে। প্রবেশ করলে অকুণ্ঠা, অসংশয়, অভ্রম, অমৃত্যুর বিজ্ঞান ভবনে। বিজ্ঞান গর্ভেই ভবনের বীজ। আগে জানা, তারপরে হওয়া। সুতরাং জানো, করো আর হও। বিবর্তনের উত্তর লোকে এসে দাঁড়িয়েছেন ঠাকুর। দক্ষিণ মূর্তি হয়ে পথ প্রদর্শন করলেন লক্ষ্য নিকেতনের। প্রমাদ অটনের মাঝখানে দাঁড়ি টেনে দিলেন একেবারে। জ্ঞান, কর্ম আর বিভূতি ত্রিমার্গের সংযোগস্থলে দাঁড়িয়ে হাঁক ছেড়েছেন ঠাকুর। জানা, করা আর হওয়া, এক চাবিতেই 3 ঘাট। এসো, অঞ্জলি পাতো, কুঞ্চিকা গ্রহণ করো। এ ত্রিশাখ বৃক্ষের মূল হলো গ্রহণ। তাকে গ্রহণ করলেই তিনি গ্রহণ করলেন। দরজা খুলে বসে আছেন, ভিতরে ঢুকলেই দরাজকোল, উন্মুক্ত অভয়াঙ্গন। কীর্তন করে শেষ রাত্রিরে ফেরেন। কোনোদিন শেষ হয়ে যায় গোটা রাত,
আবার দিনের বেলাতেও অধিকাংশ সময় কাটছে বাইরে, হয় এদিকে ওদিকে, না হয় পাঁচ চালায়। হাতে ধরে নাড়ি টিপে দেখবার সুযোগ পান না সরসী দেবী, কিন্তু তবু ধাত চিনে ফেলেছেন। সেকালে এক দক্ষ কবিরাজ ছিলেন। বাদশাহের প্রাসাদে রুগী দেখতে এসেছেন তিনি। অসুখ করেছে বাদশাহের গিন্নি, কিন্তু বেগম অসূর্য স্পর্শা। কবিরাজ তার নাড়ি ধরতে পারবেন না। আবার এদিকে নাড়ি না দেখে বৈদ্যের ওষুধ দেওয়া চলে না। কবিরাজ বললেন, পর্দানসীন বেগমকে রাখা হোক পর্দার আড়ালেই। হাতে এক গাছ সুতো বেঁধে সেই সুতোর প্রান্তটি দাও আমার হাতে। তাই করা হলো। তখন সুতো টিপে বেগমের ধাত নির্ণয় করলেন কবিরাজ। সেই রাজ বৈদ্যের সূত্রযোগ আর সরস্বতী দেবীর মনোযোগ। গঙ্গার সঙ্গে গঙ্গোত্রীর যে যোগ, কৈলাসের সঙ্গে হিমালয়ের যে যোগ, ঠাকুরের সঙ্গে সরস্বতী দেবীর সেই যোগ। মনের সঙ্গে মন আর হৃদয়ের সঙ্গে হৃদয়। একজন অনন্ত আকাশ আর একজন বিপুলা ধরিত্রী। আকাশকে যেমন করে ছুঁয়ে আছে পৃথিবী, তেমন করে স্বামীকে ছুঁয়ে আছেন সরস্বতী দেবী। যেমন নাভিকে ছুঁয়ে থাকে নেমি, যেমন সমুদ্রকে ছুঁয়ে থাকে সমুদ্রোপকূল। প্রকৃতি লীলা করছেন স্বামী মনোগতা হয়ে। নিখিল গর্ভা প্রকট হয়েছেন নিখিল নাথের সেবাধিকারিণী হয়ে। সেবার সুখ ভোগ করছেন জগৎ সেব্বা নারায়ণী। এবেলা শাক হবে না লাউয়ের ঘন্ট, কোনটা ভালো লাগবে ঠাকুরের সে জানেন বড় বউ। পাকা কাঁঠাল না পাকা কলা, কোনটা রুচি সম্মত হবে তার খবর বড় বউয়ের কাছে। ঠাকুর তাকিয়েছেন মুখের দিকে, অমনি সব বুঝে ফেললেন ঠাকুরানী। তাহলে দুধটা আর এবেলা খেও না, একটু পাতলা পাতলা দই খেলেই ওটুকু ঠিক হয়ে যাবে। পথ্য নির্বাচনে পাকা ওস্তাদ, যা দরকার তা আগে থেকেই জানা হয়ে যায়। এমনকি কখন কি খেতে ইচ্ছে গিয়েছে ঠাকুরের তাও জেনে ফেলেন। নিজের ইচ্ছা বাঁধা হয়ে আছে তাঁর ইচ্ছায়। এ যেন সেতারের তার, দুটো তারের ঝংকার ঠিক এক। যেমন বড় বউ চেনেন ঠাকুরকে, তেমনি ঠাকুরও চেনেন বড় বউকে। যেমন আমাদের দেহ চেনে আমাদের প্রত্যঙ্গকে। অনাদিকালের পুরনো চেনাচিনি আবার ঘনীভূত হচ্ছে এখানে নতুন করে। বড় মা আর ঠাকুর, পরমা জননী আর পরম পিতা, প্রথমা প্রকৃতি আর প্রথম পুরুষ। নাতনি যখন শ্বশুর বাড়ি যাবে, দিদিমা তখন কাছে ডেকে শিখিয়ে দিলেন, দেখ ফটকি, শ্বশুর বাড়ি গিয়ে কোনো কাজে না বলবি নে, বুঝলি? পারি নে, জানি নে এসব বলবি নে। যে কাজই হোক বলবি হ্যাঁ পারি। সবে এসেছে শ্বশুর বাড়ি, একদিন বসে আছে রান্নাঘরে শাশুড়ির কাছে। মনোমোহিনী কি কাজে একটু বাইরে যাবেন। বৌমাকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি ভাত নামাতে পারবে তো? হ্যাঁ মা, পারবো, বিনম্রভাবে উত্তর দিল সরসী। তবে দেখো ভাতটা হয়ে গেলে নামিও। আর হ্যাঁ, ফ্যান গালতে পারবে তো? ছোট্ট বৌমাটিকে সস্নেহে জিজ্ঞেস করলেন মনোমোহিনী। হ্যাঁ মা, পারবো, সেই বিনত নম্র উত্তর। খুশি হলেন মনোমোহিনী, বললেন, নামিয়ে তবে ফ্যানটা গেল। শাশুড়ি চলে গেলেন। সরসী বসে রইল ফুটন্ত ভাতের দিকে তাকিয়ে। এদিকে কখন ভাতের জল শুকিয়ে গিয়েছে, ভাত লেগে গিয়েছে হাঁড়ির তলায়। ভাত পোড়া গন্ধে বাড়ি মাতোয়ারা। রান্নাঘরের দাওয়ায় বসেছিলেন পাশের বাড়ির চৌধুরী গিন্নি, বসন্ত চৌধুরীর মা।
পোড়া ভাতের গন্ধ পেয়ে বললেন, ও বৌমা, ভাত যে ধরে গিয়েছে, তুমি কি লক্ষ্য রাখোনি? লক্ষ্য রেখেছে কিনা সে কি আর কেউ জানে? সেই থেকে এক দৃষ্টি লক্ষ্য করে আছে হাঁড়ির মুখে। ফুটন্ত ভাতের সাদা বুদবুদগুলো গুনছে এক মনে। চোখ ধরে গিয়েছে তাকিয়ে থাকতে থাকতে। তবু ভাত পুড়ে গেল। এখন উপায়? নিরীহ চোখ জোড়া তুলে তাকিয়ে রইল ষোড়শী দেবী। সে চোখে যত বিস্ময় তত ভীতি। কি হবে এখন? তাড়াতাড়ি জল ঢেলে দাও ভাতে, চৌধুরী গিন্নি উপদেশ দেন ষোড়শীকে। যখনই দেখবে ভাতে জল কম, ফ্যানটা শুকিয়ে আসছে, তখনই জল ঢেলে দেবে। একটু বেশি হয়ে গেলেও ক্ষতি নেই, ফ্যান গেলে ফেললেই ঠিক হয়ে যাবে। বেশ করে শিখিয়ে দিলেন প্রক্রিয়াটি। তারই অল্প কিছুদিন পরে ভাত রান্না এস্তামাল হয়ে এসেছে। তখন ভাত নামানো, ফ্যান গড়ানো সব শিখেছে। সুতরাং মনোমোহিনী কিছুটা নির্ভর করেন তার উপরে। বেশ বউ, একবার বলে দিলেই সব শিখে নিতে পারে, দ্বিতীয় দিন বলতে হয় না। সেদিন দিয়েছেন পায়েস রান্না করতে। আগেই জিজ্ঞেস করেছেন মনোমোহিনী দেবী, কেমন বৌমা, পারবে তো মা? সম্মতি জানিয়ে ঘাড় নেড়েছে ষোড়শী দেবী। না বলতে তো মানাই, তাছাড়া শিখেছেও কিছুটা। পায়েস রান্না করে নামিয়ে রেখেছে বৌমা। পরিবেশন করতে গিয়ে যেন কেমন কেমন লাগে শাশুড়ির কাছে। সকলের পাতে পাতে দিয়ে যান। খেতে বসেছেন কর্তা মশাই, অর্থাৎ শিবচন্দ্র। পায়েস মুখে দিয়েই বললেন, এ কেমন পায়েস গো, এ কেমন ধারা, নেই মিষ্টি নেই দুধ, কেমন জলো জলো। মনোমোহিনীর মনে আগেই সন্দেহ হয়েছে। ডাকলেন বৌমাকে, ও বৌমা শোনো, এদিকে এসো। আধ হাত ঘোমটা টেনে বালিকা ষোড়শী এসে দাঁড়ালো শাশুড়ির কাছে। বড় লজ্জা, বড় ভয়, কি জানি বা কি অপরাধ হয়ে গিয়েছে। বৌমা, কেমন করে পায়েস রান্না করলে বলো দেখিনি? অতখানি দুধ চিনি, তাও এমন জলে ধোয়া? মনোমোহিনী জিজ্ঞেস করলেন বিস্ময় জানিয়ে। অকপটে সব বলে গেল ষোড়শী দেবী। দুধ শুকিয়ে গিয়ে পায়েস ঘন হয়ে গেলে জল ঢেলে দিয়েছে একটু বেশি করে, তারপর নামিয়ে ফ্যানটুকু গেলে ফেলেছে। হো হো করে হেসে উঠলেন সবাই। এই আমার লোক জননী ঠাকুরানী, সরলা শান্তা, সে তো পদ্ম হৃদয়া। পরে ঠাকুর সব শুনলেন একদিন, শুনে হাসলেন মনে মনে। একেবারে তারে তার বাঁধা, নিজের গোপন বিলাসের সঙ্গে খাপ খেয়েছে চমৎকার। নিজের সরল স্বভাবের প্রতিচ্ছবি যেন ষোড়শী দেবী। বৈকুণ্ঠের অকুণ্ঠায় সমুজ্জ্বল তার চিত্ত। চেনা প্রকৃতিকে চেনেন আবার নতুন করে। ঠাকুর আর ঠাকুরানী, এই তো বৈকুণ্ঠের যুগল।